তাহলে অঙ্কটা কি আছে 32 51 69 অর্থাৎ 3,25,169 টু দি পাওয়ার 231 এবং 23,437 টু দি পাওয়ার 323 এদের একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট কি হবে। দেখো প্রথম সংখ্যাটা কত আছে, প্রথম সংখ্যাটা আছে 32 মানে 3,25,169 টু দি পাওয়ার 231। এর ইউনিট ডিজিটটা কি আছে, এর ইউনিট ডিজিট রয়েছে 9। কি রয়েছে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট রয়েছে কত, ইউনিট ডিজিট রয়েছে 9। এবার যদি 9 ইউনিট ডিজিট থাকে তাহলে আমরা কিন্তু কি করেছিলাম মনে করে দেখো, যে পাওয়ার বা সূচকটা ছিল সেই পাওয়ার বা সূচকটা ওয়ার্ড অর ইভেন্ট সেটা আগে দেখেছিলাম। অর্থাৎ পাওয়ার বা সূচক রয়েছে 231, এটা জোড় নাকি বিজোড় এইটা আমাদের দেখতে হবে। আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটা 231 মানে বিজোড়, তাহলে বিজোড় হলে কি হবে, এর ইউনিট ডিজিটটা কত আসবে, অল টাইম কত আসবে বলো, যদি বিজোড় হয় তাহলে 9 আসবে। এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যার মাথায় বা পাওয়ার কত রয়েছে 231, এই 231 কি 231 সংখ্যাটা হচ্ছে বিজোড়। তাহলে যদি বিজোড় হয় তাহলে 9 ইউনিট ডিজিটের পাওয়ার বা সূচক যদি বিজোড় হয় তাহলে অবশ্যই তার ইউনিট ডিজিট কি পাবো 9 পাবো। আর যদি জোড় হতো সেক্ষেত্রে আমরা পেতাম কত 1 পেতাম যদি জোড় হতো। ঠিক আছে, তাহলে এখান থেকে ইউনিট ডিজিট আমরা কি পাচ্ছি 9 পাচ্ছি। ক্লিয়ার হয়ে গেল, তাহলে এই সংখ্যাটার ইউনিট ডিজিট আমরা পাবো 9। এবার পরের অঙ্কটায় কি আছে 23,437 টু দি পাওয়ার 323। দেখো লাস্টে কত আছে 7 আছে, 7-এর ক্ষেত্রে কি হবে, 7-এর ক্ষেত্রে পাওয়ার বা সূচকটা দেখো, এই ক্ষেত্রেও পাওয়ার বা সূচক আমাদের হয়ে যাচ্ছে কি বিজোড়। এবার 7-এর ক্ষেত্রে যদি পাওয়ার বা সূচক বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করি দেখি, 323কে আমি 4 দিয়ে ভাগ করলাম, 4 8 32, পড়ে থাকলো কত 3, অবশিষ্ট কি থাকলো 3, তাহলে 7 টু দি পাওয়ার 3। এইটা করে যা দাঁড়াবে ইউনিট ডিজিট সেটাই হবে এই সংখ্যাটার ইউনিট ডিজিট। কি হচ্ছে 7 গুণ 7 গুণ 7 কত দাঁড়াচ্ছে 7 7 49 গুণ 7 আর এদিকে 7 9 63 অল টাইম 3, তাহলে 63 3। তাহলে এই সংখ্যাটা অর্থাৎ 23,437কে যদি আমি পরপর 323 বার গুণ করি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার ইউনিট ডিজিট পাবো আমি কত 3। আর 3,25,169 সংখ্যাটাকে যদি আমি পরপর কন্টিনিউ 231 বার গুণ করি তাহলে তার ইউনিট ডিজিট পাবো কত আমরা 9। ক্লিয়ার হলো ইউনিট ডিজিট কিভাবে নির্ণয় করতে হয়। জাস্ট আমার আগের ক্লাসের সূত্রগুলো দেওয়া আছে, সেই সূত্রগুলো তোমরা একটুখানি দেখে নেবে, সূত্রগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। নেক্সট অঙ্কটা একবার দেখে নাও। এই যে অঙ্কটা, এই অঙ্কটার ইউনিট ডিজিট বের করতে বলেছে। কি আছে 234 টু দি পাওয়ার 302 প্লাস 239 টু দি পাওয়ার 303। এই যে রাশিমালাটা রয়েছে এই রাশিটাকে করে আমরা নির্ণয় করব যে এর ইউনিট ডিজিটটা কত। কি আছে 234 টু দি পাওয়ার 302, তাহলে এর ইউনিট কি আছে 4, তাহলে এর 4 আছে। তাহলে 4 থাকলে কি করতে হবে, আমার পাওয়ার বা সূচকটাকে দেখতে হবে জোড় না বিজোড়। আমি এটাকে দেখলাম এটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 4-এর ক্ষেত্রে যদি পাওয়ার বা সূচক জোড় সংখ্যা হয় তাহলে আমি ইউনিট ডিজিট কত পাবো 6 পাবো। ক্লিয়ার হলো যে এই টোটাল ক্যালকুলেশনটা করে আমি যে সংখ্যাটা পাবো অর্থাৎ 234কে কন্টিনিউয়াসলি 302 বার গুণ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটার ইউনিট ডিজিট পাবো 6। সিমিলারলি 239 টু দি পাওয়ার 303, এখানটা ইউনিট ডিজিট কত দেখো 9 আছে। ইউনিট ডিজিট যখন 9 পেয়ে গেছে তাহলে একই রকমভাবে সূচকটা দেখতে হবে জোড় না বিজোড়। 303 অর্থাৎ বিজোড়, তাহলে এর সূচকটা হচ্ছে কি বিজোড়। তাহলে এর সূচক যখন বিজোড় তাহলে এখান থেকে আমি ইউনিট ডিজিট কত পাবো 9-এর সূচককে 9-এর ক্ষেত্রে যদি পাওয়ার বা সূচকটা বিজোড় হয় তাহলে ইউনিট ডিজিটটা কি করতে হয় আমাকে 9 পাই। কি করে 9 পাই আমি জানি, ন্যূনতম 9 আমি 3 ধরে নিয়েছি, তার মানে 9 × 9 × 9 দ্যাট ইজ 9 9 81 × 9, তাহলে 9 অক্ষে 9 যাই হচ্ছে এখানে 9 অক্ষে 9 দাঁড়ালো।
ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি পাচ্ছি 9। এবার দেখো যেহেতু এই দুটো যোগ করতে বলেছে, তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে কত হচ্ছে, ইউনিট ডিজিটের তো সঙ্গে তো ইউনিট ডিজিট যুক্ত হয়। এখানটায় আমি করে যে সংখ্যাটা পাবো, এখানে ডট 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 দিয়ে কিছু সংখ্যা পাবো, আর এখানটাই করে আমি কিছু সংখ্যা পাবো, যে সংখ্যাটা এরকম ডট ডট দিয়ে চলবে, এরকম কিছু সংখ্যা পাবো। তাহলে এদের ক্ষেত্রে যোগ ডট 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 দিয়ে 6, আবার এদের ক্ষেত্রে 9, যদি আমি যোগ করি 9 6 15, তাহলে এই যে সংখ্যাটা যোগ করি, এখানে অনেক কিছু সংখ্যা আছে, এই যে সংখ্যাটা এই ডট 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 থাকলো, এর মধ্যে অনেক ডিজিট রয়েছে, এই সংখ্যাটার ইউনিট ডিজিট আমি কত পেলাম, 5। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো, 5। ক্লিয়ার হলো কিভাবে আমি অঙ্কটা সমাধান করলাম? যদি কোনো রকম বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করবার জন্য। দেখো এটা খুব ভালো একটা অঙ্ক, এসএসসি সিজিএলে এসে গেছে এই অঙ্কটা, ঠিক আছে, এসএসসিতে এসে গেছে, খুব ভালো একটা অঙ্ক। কি বলেছে, 11 টু দি পাওয়ার 1 ইন্টু 12 টু দি পাওয়ার 2 ইন্টু 12 টু 13 টু দি পাওয়ার 3 ইন্টু 14 টু দি পাওয়ার 4 ইন্টু 15 টু দি পাওয়ার 5 ইন্টু 16 টু দি পাওয়ার 6। এর এই যে টোটালটা করে এর ইউনিট ডিজিটটা কত, এইগুলো কিন্তু ডট ডট যেগুলো রয়েছে, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা গুণ, অর্থাৎ 11 1 12 স্কোয়ার, এই দুটোর মাঝে গুণ, এদের প্রত্যেকটা মাঝে গুণ করে তারপরে যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যার ইউনিট ডিজিটটা বের করতে হবে। তাহলে দেখো 11 1 ইন্টু, আমি একবারে ইন্টুই করে দিচ্ছি, 12 স্কোয়ার ইন্টু 13 কিউব ইন্টু 14 টু দি পাওয়ার 4 ইন্টু 15 টু দি পাওয়ার 5 ইন্টু 16 টু দি পাওয়ার 6। এইবার দেখো এখান থেকে আমি কি নিচ্ছি, ইউনিট ডিজিটগুলো আমি ধরো নিয়ে নিচ্ছি। 11 টু দি পাওয়ার 11, তাহলে 11-র 1 আছে, 1-এর যতই পাওয়ার হোক না কেন ইউনিট ডিজিট আমি 1 পাবো। আচ্ছা 2-এর ক্ষেত্রে কি আছে, 2 2 4, এখান থেকে ইউনিট ডিজিট 4 পাচ্ছি। এর ক্ষেত্রে কি হচ্ছে, ইউনিট ডিজিট কি আছে, 3 3 9, 3 9 27, তাই তো, তার মানে 3 বার গুণ করতে হবে, 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 3 9 27, ইউনিট ডিজিট আমি 7 পাচ্ছি। তারপরে দেখো কত আছে, 3 গেলে 14, 14 মানে জোড় সংখ্যা 4 দিয়ে, মানে 4 4 16, 6 পাচ্ছি ইউনিট ডিজিট, 4 4 16, 16 গুণ 4 গুণ 4, তাহলে এখান থেকে ইউনিট ডিজিট আমি কত পাচ্ছি, 6 পাচ্ছি। তারপরে রয়েছে 5, 5-এর থেকে আমি 5ই পাবো, আবার 6 থাকলে 6ই পাবো, এটা হচ্ছে নিয়ম, 5-এর ইউনিট ডিজিট 5 পাই, 6-এর ইউনিট ডিজিট যাই থাকুক না কেন 6 আসুক। এবার এদের গুণফলটা কি করতে হবে, এদের গুণফলটা 5 ছক 30, 30 মানে কত, এই যে 30, এবার একক সংখ্যা আমার চেয়েছে, এবার তো 0, এবার এখানে যাই হোক না কেন, শূন্যর সাথে আমি যাই গুণ করি না কেন উত্তর কি হবে, 0, তাহলে আমার ইউনিট ডিজিট কি হবে, 0 হবে। কি হবে, 0 হবে ইউনিট ডিজিট। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা, কেন 0 হলো দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। 5 ছক 30 পেয়ে গেছি, তাহলে 5 ছক এই দুটোকে গুণ করেছি, গুণ করে কি হলো 30, তার মানে 30, 30-এর সঙ্গে 6 গুণ করো, 3 6 18, 180, দেখো ইউনিট ডিজিট 0। তার সঙ্গে 7 গুণ করো, 8 8 56, 6, এই 0 বসে গেল, হাতে 5, 7 7 5 12, এই দেখো ইউনিট ডিজিট 0। তার সাথে 4 গুণ করো, যা হবে ইউনিট ডিজিট 0, তার সঙ্গে 1 গুণ করলে ইউনিট ডিজিট 0। তাই একবার যখন আমি 0 পেয়ে গেছি আমাদের অঙ্কটা সহজ হয়ে গেল, তাহলে টোটাল ইউনিট ডিজিটটা আমাদের 0। ক্লিয়ার হয়েছে? আশা করছি ইউনিট ডিজিট নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। যদি থাকে তাহলে নেক্সট আমরা বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন ইউনিট ডিজিটের যে অঙ্কগুলো রয়েছে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি একটা আমাদের ইউটিউব চ্যানেল থিঙ্ক অ্যান্ড লার্নে একটা ক্লাস দিতে চলেছি। তোমরা আমাদের সাথে থেকো, আমাদেরকে উৎসাহিত করো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সরাসরি পৌঁছে দিতে পারি। ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।